হ্যালো স্টুডেন্ট, আমাদের পাঠশালা মহিষাদলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা দশম শ্রেণীর জীবন বিজ্ঞান টেস্ট পরীক্ষায় ইউনিট 5 পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ থেকে 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের কোন কোন প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তাহলে চলো শুরু করা যাক। ইউনিট 5, এই ইউনিট 5টি 4টি টপিক নিয়ে গঠিত। কি কি? 5.1 আছে নাইট্রোজেন চক্র, 5.2 পরিবেশ দূষণ, 5.3 পরিবেশ এবং মানব জনসমষ্টি, 5.4 জীববৈচিত্র্য এবং সংরক্ষণ। 5.1 নাইট্রোজেন চক্র, প্রতিটি প্রশ্নের মান 2। আগে আমরা 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই। 1 নম্বর, নাইট্রিফিকেশন কাকে বলে? 2 নম্বর, নাইট্রোজেন সংবর্ধন বা নাইট্রোজেন স্থিতিকরণ বলতে কী বোঝো? 3 নম্বর, অ্যামোনিফিকেশন কাকে বলে? এই প্রশ্নটা তোমরা ভালো করে করবে। ডিনাইট্রিফিকেশনের সংজ্ঞা দাও, এটাও ভালো করে করবে। মাটিতে আবদ্ধ নাইট্রোজেন কীভাবে বায়ুমণ্ডলে মুক্তি পায়? এইগুলো 2 নম্বরের জন্য করবে। প্রতিটি প্রশ্নের মান 3 নম্বরের জন্য কী কী করবে দেখে নাও। 1 নম্বর, নাইট্রোজেন চক্রের গুরুত্ব লেখো। 2 নম্বর, নাইট্রিফিকেশন ও ডিনাইট্রিফিকেশনের মধ্যে পার্থক্য লেখো। প্রতিটি প্রশ্নের মান 5 নম্বরের জন্য কী কী প্রশ্ন করবে দেখে নাও। 1 নম্বর, নাইট্রোজেন চক্রের বিভিন্ন ধাপগুলি কী কী? নাইট্রোজেন চক্রটি একটি শব্দচিত্রের সাহায্যে দেখাও। এই প্রশ্নটা তোমরা ভালো করে যাবে। 2 নম্বর, নাইট্রোজেন চক্রে ব্যাকটেরিয়ার ভূমিকা আলোচনা করো। 3 নম্বর, মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপ কীভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে অথবা মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে, যথার্থতা প্রমাণ করো। নাইট্রোজেন চক্র থেকে এই প্রশ্নগুলো তোমরা করবে। 5.2 পরিবেশ দূষণ, প্রতিটি প্রশ্নের মান 2। পরিবেশ দূষণ থেকে 2 নম্বরের কোনগুলো করবে দেখে নাও। 1 নম্বর, অ্যাসিড বৃষ্টিজাত ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। 2 নম্বর, পরিবেশে SPM এর ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। 3 নম্বর, মানব সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে গ্রিনহাউস গ্যাসের প্রকোপ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, দুটি ক্ষেত্রে উল্লেখ করে তার যথার্থতা প্রমাণ করো। 4 নম্বর, গ্রিনহাউস গ্যাসগুলি ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। 5 নম্বর, ইউট্রফিকেশনের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। পরিবেশ দূষণ থেকে তোমরা 2 নম্বরের জন্য এই কোশ্চেনগুলো করবে। প্রতিটি প্রশ্নের মান 3 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো করবে? 1 নম্বর, মানুষের লাগাম ছাড়া অনেক কাজই পরিবেশ দূষিত করে, এর সপক্ষে 3টি উদাহরণ দিয়ে উক্তিটি সমর্থন করো। 2 নম্বর, কৃষিক্ষেত্রের বজ্র জলাশয়ে মিশলে যে ঘটনাগুলো ঘটে তার ক্রম নির্মাণ করো। 3 নম্বর, জল দূষণের বিভিন্ন কারণগুলি উল্লেখ করো অথবা জল দূষণে জীবের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। 4 নম্বর, পরিবেশের উপর অ্যাসিড বৃষ্টির প্রভাব আলোচনা করো। তোমরা পরিবেশ দূষণ থেকে 2 নম্বর এবং 3 নম্বরের জন্য এই প্রশ্নগুলো ভালো করে করবে। 5.3 পরিবেশ এবং মানব জনসমষ্টি, প্রতিটি প্রশ্নের মান 2। আগে 2 নম্বরের প্রশ্নগুলো আমরা দেখে নিই। 1 দাগের, ক্রমাগত জলাভূমি ধ্বংস এবং কৃষি জমির পরিমাণ হ্রাস ঘটায় পরিবেশগত পরিণাম কি কি হতে পারে? 2 নম্বর, হাঁপানির লক্ষণগুলি লেখো অথবা ব্রঙ্কাইটিসের উপসর্গ বা লক্ষণ উল্লেখ করো। 3 নম্বর, ভাসমান ক্ষুদ্রকণা প্রশ্বাসের মাধ্যমে শ্বাসনালীতে প্রবেশ করলে সৃষ্ট হতে পারে এমন ব্যাধির একটি উপসর্গ লেখো। 4 নম্বর, ন্যাটালিটি ও মর্টালিটির মধ্যে পার্থক্য লেখো। পরিবেশ এবং মানব জনসমষ্টি থেকে 2 নম্বরের জন্য তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে করবে। প্রতিটি প্রশ্নের মান 5। 1 দাগের, ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে একটি অঞ্চলে কি কি পরিবেশগত সমস্যা ঘটতে পারে অথবা ক্রমবর্ধমান জনসংখ্যা কীভাবে বাস্তুতন্ত্র, কৃষিজমি এবং বৃষ্টি জলের উপর বিরূপ প্রভাব বিস্তার করে সেটি উল্লেখ করো। 2 নম্বর, ক্যান্সার কাকে বলে? পরিবেশগত কি কি কারণে ক্যান্সার হতে পারে?
পরিবেশ এবং মানব জনসমষ্টি থেকে 5 নম্বরের জন্য এই দুটো কোশ্চেন তোমরা ভালো করে করবে। 5.4 জীববৈচিত্র্য এবং সংরক্ষণ, এখান থেকে তোমরা 2 নম্বর এবং 3 নম্বরের জন্য কোন কোন কোশ্চেনগুলো ভালো করে করবে একটু দেখে নাও। একের দাগের হটস্পট নির্ধারণের শর্ত উল্লেখ করো, এটা তোমরা ভালো করে যাবে, দুটো শর্ত করবে 2 নম্বর দিবে। এক্স সিটু ও ইন সিটু সংরক্ষণের পার্থক্য লেখো ও একটি উদাহরণ দাও, এটাও তোমরা ভালো করে যাবে। ক্রায়ো সংরক্ষণ কাকে বলে ভালো করে দেখে যাবে এবং এর মানগুলো দেখবে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কার মধ্যে সংরক্ষণ করা হয়, এটা তোমরা ভালো করে দেখবে। 4 নম্বর বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের ফলে জীববৈচিত্র্যের হ্রাস ঘটে, ভারতের ক্ষেত্রে এই বক্তব্যের যথার্থ 2টি উদাহরণ প্রমাণ করো। 5 নম্বর চোরা শিকার ভারতের প্রাণী বৈচিত্র্যের বিপন্নতায় একটি প্রধান কারণ, যে কারণে এই চোরা শিকার ঘটে তার 4টি কারণ নির্ধারণ করো। তোমরা 2 নম্বরের জন্য এই প্রশ্নগুলো দেখবে। এবার চলো 3 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো করবে। 1 নম্বর জীববৈচিত্র্যের বিলুপ্তির সম্ভাবনার কারণগুলি উদাহরণসহ উল্লেখ করো। 2 নম্বর বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলতলের উচ্চতা অধিক বৃদ্ধি পেলে সুন্দরবনের মানুষ ও জীববৈচিত্র্যের কী সমস্যা হতে পারে। 3 নম্বর বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা সংক্ষেপে উল্লেখ করো। 4 নম্বর জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট অথবা JFM এর ভূমিকা কী। জীববৈচিত্র্য সংরক্ষণ 2 নম্বর এবং 3 নম্বরের এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে। এখান থেকে তোমাদের 5 নম্বরের একটা কোশ্চেন থাকবে, কিন্তু তোমরা লং কোশ্চেন 5 করতে যাবে না, কারণ তোমাদের 3+2 এইভাবে কোশ্চেনটি পড়বে। তোমরা ভালো করে 3 নম্বর এবং 2 নম্বরের কোশ্চেনগুলো ভালো করে করবে। আজ আমাদের এই পর্যন্ত থাকলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং একটা লাইক করে দেবে। আর যদি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। থ্যাংক ইউ।